ছুটি পেতে আত্মহত্যার হুঁশিয়ারি, কনস্টেবলের ভিডিও পোস্ট ভাইরাল। আগে ভিডিওটা দেখাই আপনাদের। সেই ভাইরাল ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল। কনস্টেবল ডিউটি করছি, আমার প্রতি যেই অন্যায় আর অবিচার চলছে এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারছি না। আমার টিআইসার আমার খুব ভালো, কিন্তু অ্যাজ এ পিএসআই সাব ইন্সপেক্টর ওই আপনার কুশল ঘোষ আমাকে মেন্টালিভাবে এত অত্যাচার করছে, আমি মেনে নিতে পারছি না। আমি সবাইকে বলে যাচ্ছি, যদি আমি মরে যাই, আমার ফ্যামিলি যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা কাউকে ছাড়বেন না। আমি মহামান্য সিপি সাহেবকে অনুরোধ করছি, স্যার এইভাবে ডিউটি করা যায় না টান করে। আমি আজকে 4 মাস আমি বাড়ি যেতে পারছি না স্যার, আমার কোনো ম্যানেজ নেই। আমি যখন তখন গলা জোর দিয়ে দেবো, এর থেকে বেশি আমি কিছু বলবো না। যদি হয় এরকম আমি সুইসাইড করবো। রানা রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি। রানা, কি পদক্ষেপ পুলিশের? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো এই গত 8-10 দিন আগে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, তপন দে যেটা ডানকুনি থানার ট্রাফিক কনস্টেবল ছিল, সে একদম সরাসরি পুলিশ কমিশনারের দিকে সে হাত জোর করে বলছে যেভাবে তাকে মানসিক টর্চার করা হচ্ছে, তাকে দীর্ঘ 4 মাস ধরে তাকে বাড়ির যাওয়া ছুটি পর্যন্ত দেয়া হচ্ছে না। সেই অভিযোগ তুলেছে ওই থানারই সাব ইন্সপেক্টর কুশল ঘোষ, যিনি তাদের ডিউটি বাটেন, সব কে কোথায় ডিউটি করবে সেই নিয়ে একটা কিন্তু তিনি মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। এই তপনদের তিনি কিন্তু আত্মহত্যার একটা দাবি জোরাল করেছেন যে এইভাবে যদি আমাকে মানসিক চাপ দেওয়া হয়, যদি পরিবারের সঙ্গে দেখা না করতে দেওয়া হয়, তাহলে কিন্তু আমার যদি কিছু হয়ে যায় তার জন্য কিন্তু দায়ী থাকবে এই পুলিশ ডিপার্টমেন্ট। ফলে এইটা খবরটা ভাইরাল হওয়ার পরেই কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট থেকে ইতিমধ্যেই তপন দেখে ক্লোজ করা হয়েছে পুলিশ লাইনে। বেশ।